বলছে ভাইয়া ম্যাথ বারবার ভুলে যাই, পড়ে যাই কিন্তু এক্সামে মনে থাকে না। সো ম্যাথটা ত্রিকোণমিতিগুলোতে এই প্রবলেমটা হয়, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। তোমরা টাইপ ভিত্তিক ভাবে সাজাই ফেলো, টাইপ ভিত্তিক ভাবে আগে সাজাইছো, এতক্ষণ দিনে সাজানো না সাজানোর কথা না, টাইপ ভিত্তিক ভাবে সাজাই ফেলো, বারবার প্র্যাকটিস করো, একটা সময় মনে থাকবে। আর এই যে এখন যে লাস্ট মোমেন্টে যাচ্ছে, এখন তোমাদের পড়াশোনার ডিউরেশনটা মানে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করো, আমি কিন্তু এই টাইমটার মধ্যে অনেস্টলি যদি বলি 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত পড়ছি ভাইয়া এই টাইমের মধ্যে, মানে পাগলের মতো। লাইক ধরো দিন রাত 24 ঘন্টায় পড়া যেটাকে বলে, মানে যতক্ষণ সজাগ ততক্ষণই পড়াশোনা। এই টাইমটার মধ্যে আমি এভাবে পড়ছিলাম। এই টাইমটা কিন্তু খুবই ক্রুশাল। এর জন্য আমি বলবো যে এখন গাইডলাইন বা মোটিভেশন নিজেই তৈরি করতে হবে, নিজেই গাইডলাইন বা মোটিভেশন তৈরি করে 14 থেকে 16 ঘন্টা পড়ার একটা মানে টাস্ক বা চ্যালেঞ্জ দিতে হবে আর কি। মানে যতক্ষণ সজাগ ততক্ষণই পড়তেছো, খাইতেছো, পড়তেছো, ঘুমাইছো, দ্যাটস ইট। এরই তোমার লাইফ, এন্ড এর বাইরে আর কিছু না। সো এইভাবে একটু নিজেকে তৈরি করো। মডেল টেস্ট দিলেও যে বাইরে যাওয়া আসার মধ্যে যত কম সময় ব্যয় করা যায়, কারণ এই টাইমটা খুবই ক্রুশাল। এই টাইমের এক একটা সেকেন্ড, আমি তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে বলছি, এই টাইমের এক একটা সেকেন্ড অন্য সকল টাইমের 2 ঘন্টা 3 ঘন্টার চেয়েও দাম এই টাইমের একটা সেকেন্ড। সো এই জন্য আমি বলবো ভাইয়া বেশি সময় নিবো না, কারণ এখন যে টাইমটা এই টাইমটা মোটিভেশন শোনার জন্য আসলে পারফেক্ট টাইম না। তোমাদের একটা জিনিস বোঝানো দরকার ছিল, ভাইয়া এসে বুঝিয়ে দিয়ে গেছে। এখন তোমাদের মাথায় রাখতে হবে যে যারা যারা চান্স পেয়ে গেছে এখন পর্যন্ত, যারা যারা চান্স পেয়েছে সবাই এই টাইমটার মধ্যে পাগলা পড়া দিছে, টু বি অনেস্ট, মানে 12 ঘন্টা প্লাস পড়া দিছে, ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো যেহেতু তারা করে আসছেন, তারা দ্যাটস ওয়াই চান্স হয়েছে। সো তোমারও এটার ব্যতিক্রম হয়ে তুমি চান্স পাওয়াটা এক্সপেক্ট করো না। সো তুমি এই টাইমটার মধ্যে বেস্ট টাইম, মানে টাইমটা যত ক্যাশ করা যায়, ক্যাশ করা মিন্স যত ইউটিলাইজ করা যায়। সো এতটুকু বলবো ভাইয়া। আর তুমি চাপ নিও না, পরীক্ষা হলে চাপ নিও না, প্রস্তুতিতে সর্বোচ্চ দাও। আমি তো বললাম প্রস্তুতি 14 ঘন্টা 16 ঘন্টা করে প্রস্তুতি নাও, এটাতে মাপ দিবা না। কিন্তু তুমি ওই যে ওইটা যে হইলে হবে না হইলে নাই, এরকম একটা কুল ভাইবে থাকো, যে কুল থাকো আর কি নিজে একটু, যে ঠিক আছে দিলাম আর কি, পরীক্ষা হবে, যেটা হওয়ার হবে। সো এটাই, আর টেনশন করার কি আছে, হইলে তোমাদের তো হয়ে যাবে আমি মনে করি আর কি। সো ওইটাই, একটু কনফিডেন্স রাখো, নিজেদেরকে বিশ্বাস করতে শিখো। মোটামুটি এবার তোমরা অলরেডি মেডিকেলের রেজাল্টটা দেখবা, রেজাল্টটা দেখে তোমরা একটু অ্যানালাইসিস করবা যারা চান্স পাচ্ছে তারা কি করছে, তারা তাদের জার্নিটা কেমন ছিল। তোমরা খেয়াল করলে দেখবা সবার মধ্যেই মোরলেস একটা জিনিস কিন্তু কমন, যে তারা অবশ্যই এইচএসসির আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছে। তুমি খেয়াল করে দেখিও, আমাদের গ্রুপের মডারেটর ছিল তোহা, তো আমি খুব প্রথম থেকেই ওকে চিনি, রাজীব ভাইয়ের কাছেও সর্বা পড়েছে। তো আমরা ওরা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা কিন্তু আমি দেখতাম যে ওরা প্রচুর অ্যাডভান্স ছিল, প্রচুর মানে ওরা দেখা গেছে যে আগের ব্যাচগুলোর সাথে তাল মিলিয়ে পড়ে শেষ করতো, এরকম একটা মোমেন্টে ছিল। তো যদি তুমি ভাই অ্যাডমিশনের কথা চিন্তা করো, চান্স পাওয়ার কথা চিন্তা করো, ভাই এটা ফিল্ট্রেশন প্রসেস। এখানে এমন না যে সবাই ভালো পরীক্ষা দিচ্ছে সবাইকে চান্স দিয়ে দিব, এখানে নির্দিষ্ট সংখ্যক সিট আছে, এটা কম্পিটিটিভ একটা জায়গা। এখানে মানে তুমি যদি চিন্তা করো যে আমার সময় আমি পড়া শুরু করবো তারপরে হয়ে যাবে, এইভাবে আসলে হয় না। তুমি যে কোনো মেডিকেল যার যত প্রতিষ্ঠান আছে মেডিকেল জন্য পড়াচ্ছেন তাদেরকে তাকাও, সবাই কি ভুল করতেছে? সবাই ভুল করতেছে। তার মানে তুমি যেহেতু এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারছো না, তোমার এটা অ্যাডপ্ট করতে হবে যদি তোমার চান্স পাওয়ার ইচ্ছা থাকে। যদি সরকারি মেডিকেল একটা সিটের চাহিদা তোমার থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই এই ভাবেই তোমাকে অ্যাডপ্ট করে নিতে হবে। আর মেডিকেল ব্যাচে আমরা বরাবরই এরকম সংখ্যক স্টুডেন্টদেরকেই দেখেছি যারা চান্স পায়, যারা বেসিক্যালি প্রচন্ড অবিডিয়েন্ট, মানে তাদের ক্ষেত্রে পরিশ্রমের লেভেলটাই আলাদা। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়াই, ভার্সিটি ব্যাচে পড়াই, আমি এতটুকু বলতেই পারি যে মেডিকেল ব্যাচের স্টুডেন্টসরা সব থেকে বেশি অবিডিয়েন্ট থাকতে হবে, কারণ তাদের পরিশ্রমের পরিমাণ আমি যদি চিন্তা করি অনেক বেশি, বিশেষ করে এই প্রিপারেশন টাইমে। মানে তাদের কমপ্লেন করার আসলে কোনো সুযোগ নাই, তাদের যে কোনো কিছুই একটু লেভেল, তাদের জিনিসটা যে কোনো ধরনের একটা জিনিস আসতেছে সেটার পরিমাণ অনেক বেশি, তাদের ক্যাপাসিটিটা বাড়াইতে হবে। ওইটার পরিমাণ কমানো যাবে না, পড়ার পরিমাণ কমানো যাবে না, তাদের ক্যাপাসিটিটা বাড়ায় ওই পড়াটাকে অ্যাবজর্ব করতে হবে। তো এইভাবে যদি তোমরা আগাতে পারো তাহলে আসলে আমি বলবো মেডিকেলের জন্য প্রস্তুতি নাও। না হলে আমি প্রতি বছর অসংখ্য স্টুডেন্টদের দেখি মেডিকেলের জন্য প্রস্তুতি নেয়, চান্স হয় না, চান্স না হলে তারা ভেঙে পড়ে, তাদের অল্টারনেট সুযোগগুলো খুব কমে আসে। বিশেষ করে এবার আমি এই সিনেমাটা একদম কাছ থেকে দেখছি। তোমরা অনেকেই ভাবো যে আমরা শুধু চান্স প্রাপ্তদের দেখি, আমরা দুইটা সাইডই দেখি, কিন্তু যারা চান্স পায় না তাদের সাইডটাও দেখি। তো তাদের সাইড অফ স্টোরিটা যদি তুমি তাদের ফ্যামিলির কেউ হও, ফ্যামিলিতে যেয়ে যদি তুমি দেখো, তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে এই জিনিসটা কতটা প্যাথেটিক। তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো, বা তাদেরকে যদি আরেকবার বলা হতো যে তোমাকে আমি রিওয়াইন্ড করে দিই, তুমি টাইম ট্রাভেল করে জাস্ট তোমার এইচএসসি পরীক্ষার 2 মাস আগে যাও, সে মানে পাগলের মতো কান্না করে চাইতো যে আমি ওই সময় যাই, আমি আবার 12-14 ঘন্টা করে পড়াশোনা শুরু করি। মানে তারা প্রত্যেক এখন এই মেন্টাল স্টেটে আছে। সো তোমরা যারাই নতুন ব্যাচের আছো, অর্থাৎ 24 ব্যাচে, এবং মেডিকেল প্রিপারেশন নিবা বলে ভাবতেছো, তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক ওই সময়টাই যাচ্ছে। আর 5-6 মাস পরে চান্স হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে। যদি আল্লাহ না করুক তোমার চান্স না হয়, তখন কিন্তু ঠিকই তুমি আবার আফসোস করবা এন্ড মনে করবা যে ওই সময়টাতে রাজীব ভাইয়া ছিল, উনি বলছিল, বা বাকি সব প্ল্যাটফর্ম থেকেই তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিল, আমি হয়তো আমার তরফ থেকে ওই পরিমাণের আগ্রহটা দেখাতে পারি নাই, যে কারণে চান্স হয়নি। তো আমি চাই যে অ্যাটলিস্ট আমাদের যারা স্টুডেন্টসরা আসো তারা যেন আফসোস নিয়ে অ্যাডমিশন জার্নিটা শেষ না করো। আমার সাথে যখন আমার স্টুডেন্টসরা ক্লাস করে তখন আমাকে কতটুকু পছন্দ করে আমি জানি না, বাট এই স্টুডেন্টসগুলো যখন এক্সাম দেয়, লাইক এইচএসসি এক্সাম দেয় বা বুয়েট এক্সাম দেয় বা এই টাইপের বড় বড় এক্সাম দেয়, তখন তারা আমাকে আরো বেশি স্মরণ করে। কেন স্মরণ করে? কারণ স্বাভাবিক, মাথায় রাখবা যে ক্লাসগুলোতে তোমার ব্রেনের উপরে চাপ পড়তেছে না, ব্রেনের উপরে প্রেশার পড়তেছে না, বা ব্রেন খাটতেছে না, সেই ক্লাসগুলোতে দ্যাট মিনস ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। দ্যাট মিনস সেই ক্লাসগুলোতে তুমি এমন কিছু হার্ড চ্যালেঞ্জ শিখতেছো না, যে চ্যালেঞ্জটা তোমাকে পরীক্ষা আগে নিয়ে যাবে। অ্যান্ড ইভেন্চুয়ালি তাই হয়। আমার দেখা যায় যে আমার সাথে আমার যে স্টুডেন্টসগুলোই থাকে
তারা আমাকে স্টুডেন্ট অবস্থায় যে সম্মানটা করে, তারা চান্স পাওয়া বা ওই জার্নিটা করে আরো বেশি সম্মান করে। কেন এটা? কারণ তারা ওই জার্নিটা যখন পারলো তখন বুঝে যে আচ্ছা ভাই এই কথা বলছিল, এগুলোই দেখে আসতেছে, ভাই এই জিনিসগুলো দেখাইছিল, এই জিনিসগুলো সরাসরি পাইছি, এই জিনিসগুলো পাওয়ার কারণে আমি এই জায়গায় আসছে। সো তখন আসলে এই জিনিসটা হয়। এন্ড আমি কিন্তু এরকম, এন্ড এই ক্ষেত্রে আমি এটা বলবো যে যাদের ধৈর্য আছে, শক্তি আছে, এবং যারা মনে করে যে না তোমার শর্ট টার্ম সাকসেস দরকার নেই, শর্ট টার্ম এন্টারটেইনমেন্ট দরকার নেই, তোমার দরকার লং টার্ম একটা অ্যাচিভমেন্ট। শর্ট টার্ম এন্টারটেইনমেন্ট দরকার হলে প্লিজ আমার ক্লাস করার চেয়ে তোমার কষ্ট লাগবে, করতে বোরিং লাগবে, করতে শরীর খারাপ হবে, করতে মন খারাপ হবে, এটা বেটার তুমি রেস্ট করো। লাগলে আমার ক্লাসের নোটটা পরে দেখে নিও, বুঝলে বুঝছো, না বুঝলে তুমি আমার ইউটিউব ভিডিও যেখানে আমি খুব বেসিক ওয়েতে পড়াইছি, খুব সহজ ভাষায় পড়াইছি, সেগুলো দেখে নিও। কিন্তু যদি তোমার কাছে মনে হয় লং টার্ম কিছু অ্যাচিভ করবা, দেন তুমি আমার ক্লাসে অ্যাটেন্টিভ থেকো। এন্ড হোপফুলি আমি হতাশ করবো না, যেহেতু লাস্ট কয়েক ব্যাচ ধরে হতাশ করি নাই। সো তোমাদের ব্যাচও আমি ফুললি দিব, এন্ড পড়ানো আমার প্যাশন। নট অনলি পড়াইতে আমার মানে লাইক টাইম ধরে পড়ে, আমি কখনো দেখিও না কয়টা বাজে, টাইম দেখিও না, মানে এইভাবে পড়ে। সো ফার্স্ট ক্লাস দেখে ছেড়ে দিছি। সো হোপফুলি তোমার সাথে ভালো একটা জার্নি যাবে।